আপনি যে সৈয়দিনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মাঠে নিয়ে গেলেন, তিনি যে পশু নিয়ে মাঠে গেলেন আর তো ফিরায় আনলেন না। তখন অন্য সব আরবরা হেসে দিল, আমরা যারা আরবি বুঝি না আমরা চুপ করে থাকলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم। মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত আমরা শুনে মুগ্ধ। আপনার কাছে আমরা জানতে চাইব যে আপনার ছোট্ট ভাইয়েরা আজকে তেলাওয়াত করলো, এই ছোট্ট বন্ধুদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। একটা সময় আমরা যখন আরব দেশে যেতাম তখন আরবরা আমাদেরকে বলতো বাঙালিরা মাশাআল্লাহ খুব ভালো হাফেজ, কিন্তু তারা যখন কোরআন পড়ে না বুঝেই কোরআন পড়ে। একটা উদাহরণ হিসাবে বলি, আমি কোনো একটা মসজিদে আমাকে পাঠানো হয়েছিল, নামাজ পড়ানোর পরে আমাকে গল্প বলতেছে যে তোমাদের একজন বাংলাদেশি হাফেজ আসছিলেন, উনি নামাজে তেলাওয়াত করলেন, নামাজ শেষে ওনাকে আরেকজন বলতেছেন যে ইমাম সাহেব আপনি যে সৈয়দিনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মাঠে নিয়ে গেলেন, তিনি যে পশু নিয়ে মাঠে গেলেন আর তো ফিরায় আনলেন না। তখন অন্য সব আরবরা হেসে দিল, আমরা যারা আরবি বুঝি না আমরা চুপ করে থাকলাম। পরবর্তীতে আমাদেরকে বোঝানো হলো যে কোরআন যখন পড়বে কখন কোন আয়াত থেকে শুরু করা, অর্থাৎ ওয়াকফ এবং ইবতেদা, এই যে বিষয়টা এটাতে আমরা বেশি গুরুত্ব দেই। অর্থাৎ কোথা থেকে শুরু করা এবং কোথায় শেষ করা, কোনো একটা ঘটনা শুরু এবং সেই ঘটনাটা শেষ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আমি যে বিষয়টা খেয়াল করলাম যে একটা সময় ছিল বাঙালি আমরা যারা কারি, আমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতাম, যেখানে ইচ্ছা সেখানে থেমে যেতাম, ফলে এর অর্থটা বিকৃত হতো। কিন্তু আজকে তেলাওয়াতে আমি খুবই মুগ্ধ, তারা যেই অংশ থেকে শুরু করছে অর্থের সাথে সুরের যে কম্বিনেশন তারা সেটা খুব চমৎকারভাবে মেলবন্ধন করেছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। ইনশাআল্লাহ তাআলা সাউতুল কোরআন এই ধরনের আয়োজন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজেকারীদের খুঁজে আনবে, সেই প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ শেখ হাফিজ কারি হাসান মুহিবুল্লাহ আজহারি, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য।